তিন বাংলাদেশের নাগরিক ধর্মনগর পুলিশের জালে। ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মীনা দেব বর্মার কাছ থেকে জানা যায়, আজ 29 অক্টোবর সকাল 11টা নাগাদ তাদের কাছে গোপন খবর আসে ধর্মনগর মহকুমা চন্দ্রপুর একটি জঙ্গল এলাকায় তিনজন বাংলাদেশি নাগরিক লুকিয়ে রয়েছে। সাথে সাথে ধর্মনগর থানা থেকে পুলিশ বাহিনী সেখানে ছুটে গিয়ে জঙ্গলে তল্লাশি চালিয়ে পাওয়া যায় তিন বাংলাদেশের নাগরিককে। সেখান থেকে ধর্মনগর থানায় নিয়ে আসে। তাদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড পাওয়া যায়। অফিসার ইনচার্জ মীনা দেব বর্মা আরও জানান, 6 মাস পূর্বে তারা ভারতে এসেছিল এবং তখন ব্যাঙ্গালোরে চলে যায় কাজের উদ্দেশ্যে। ব্যাঙ্গালোরে গিয়ে আধার কার্ড বানানো হয়। তিনি জানান, স্থানীয় দালাল হিসেবে ইসলামউদ্দিনের নাম পাওয়া যায়। তাকে আটক করার জন্য জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। বর্তমানে আটক তিন বাংলাদেশের নাগরিককে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। আগামীকাল আদালতে প্রেরণ করা হবে বলে জানান অফিসার ইনচার্জ মীনা দেব বর্মা। তিনজন বাংলাদেশের নাগরিকরা হলেন মোহাম্মদ নূর আলম বয়স 47, রায়হান মিয়া বয়স 20 এবং মোহাম্মদ মহিউদ্দিন বয়স 27। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম ক্রাইম নেটওয়ার্ক। আজকে সকালে একটি ইনফরমেশন পেলাম যে ওয়েস্ট চন্দ্রপুরে তিনজন বাংলাদেশি জঙ্গল দ্বীপে। তো আমরা সেই ইনফরমেশনে আমরা থানার স্টাফ পাঠানো হয়েছে। তারপরে তারা জঙ্গল থেকে সার্চ করে পাওয়া গেছে তিনজন বাংলাদেশি আমরা ডিটেন করা হয়েছে। এখন তাদের ডিটেনের পরে এখন তাদের এগেনস্টে এফআইআর নেওয়া হবে ধর্মনগর পিএসে। তারপর আগামীকালকে কোর্টে পাঠানো হবে। আমরা যে জানতে পারলাম যে তাদেরকে ধরা হয়েছে তারা দালাল মারফত এখানে এসেছিল। হ্যাঁ, একজন দালালের নাম বলেছে ইসলামউদ্দিন। তাকে কি আটক করা না, হবে? তাকে এখনো পাওয়া যায়নি। ওর মোবাইল সুইচ অফ। তারা কোথা থেকে আধার কার্ড বানিয়েছিল? এটা তারা বিগত 6 মাস আগে ইন্ডিয়াতে এসেছিল। এখান থেকে তারা ব্যাঙ্গালোর চলে যায়। ব্যাঙ্গালোর ওইখানে 3 মাসের মতন ছিল। ওইখানেই তারা আধার কার্ড বানায়। যাদেরকে আটক করা হয়েছে ওনাদের নামটা তাদের একজন হলো এমডি নূর আলম, তারপরে রায়হান মিয়া, তারপর মাহিউদ্দিন, তিনজন। তাদেরকে আগামীকাল কোর্টে প্রেরণ করবেন। হ্যাঁ।